প্রতীক একবার গিয়ে দেখ তো কে। কে? ও কিছু না, বিড়াল টিড়াল হবে হয়তো। বিড়াল এই বাড়িতে? না 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 প্রতীক, আমাদের এতটা ক্যাজুয়াল হলে চলবে না। এরপর থেকে আমাদের আরো সাবধানে সব কাজ করতে হবে। যতক্ষণ ওই ব্রজগোপাল আর রিমলি এ বাড়িতে আছে, আমরা আমাদের কোনো কাজই নিশ্চিন্তে করতে পারবো না। তাই আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই পথের দুটো কাঁটাকে সরিয়ে ফেলতে হবে। বাবা, কেউ আমার দেখতে পায় নাই। সত্যি তুমি যদি এক্সপোজ হয়ে যেতে, তাহলে আমাদের সবচেয়ে বড় প্ল্যানটা একেবারে বেস্তে যেত। তার মানে আমি ঠিকই ধরছিলাম, ঘটনাটা যা ঘটছে তা নয়, এর পেছনে আরো বড় শখ আছে। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো বাবা। ওরা দুজনে থাকলে না জেঠিমণি না দাদা ভাই, এদের কারোর মাথাতেই তুমি টুপি পরাতে পারবে না। আচ্ছা বাবা, আমার কিন্তু একটা আবদার আছে। আবদার? বল না বল না, বল বল কি আবদার আছে? মানে তুমি কিন্তু কোনো কাজ একা করবে না। একা করবো না মানে? মানে এই যে আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নেবে। এটা বলার মতন কোনো কথা হলো? আরে আমি যা করি তোর জন্যই তো করি। তুই তো আমার উত্তরসূরি, বংশের প্রদীপ। একদম বাবা, এবার এই প্রদীপই তোমায় আলো দেখাবে। গুড গুড, আমার একটু বেরোতে হবে বুঝলি বাবা। জেঠুমনি নিরুদ্দেশ হওয়ার ঘটনাটা নিয়ে তুমি যা বলেছিলে, সেসব কি সত্যি নাকি আরো কিছু বলার আছে আমাকে? আমি তো তোকে সবই বলেছি অলরেডি, তুই পুরোটাই জানিস, আবার কি বলার থাকবে? কিন্তু ছোট স্যার এই পরিবারের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছেন? এই মুরাদি ডানা আর মুখার্জি বাড়ির ছত্রে ছত্রে লুকিয়ে আছে অনেক রহস্য। আমার বোধহয় একবার গাড়ি বাবুর লগে কথা কওয়া উচিত। না না, এত রাতে গাড়ি বাবুর ঘরে আমার একা যাওয়াটা আসো আসো, রাখো রাখো রাখো। গোল গোল কইরা কি দেখতেছ ঘন্টু কুমার? এত সব ফসল আমাদের বাবা? সব আমাগো, সব আমাগো। এখন থেকে অন্য কাউরে আমরা আমাগো ফসল দিব না, বুঝছো? তাহলে তো আমাদের কোনো ভাবনাই নেই। এবার থেকে আমরা ভাত পোলাও সবই খেতে পারবো, তাই না বাবা? তোমার যখন খুশি হয় তখনই তুমি খাইতে পারবা, বুঝছো? কি মজা কি মজা, পোলাও খাবো কি মজা। ও মাদাই, আরে নিজে গো ফলানো ফসল, এর আনন্দই আলাদা। এই দানা মুখে তুইলা যে কি খুশি।
দাদা কইছো আমার অনেকদিন আগের কথা মনে হয় জানো, ওই মুখার্জি বাড়ির বড় বাবু আর দেবা মাস্টার যখন চইলা গেলেন তখন তো আমাকে কোমর একবারে ভাঙা গেছিল। ওখানে দেখো দেবা মাস্টারের মাইয়া আমাকে রিমলি মা, তার জন্য আমাকে মাথা একেবারে উঁচু করে আমরা খায়া আসি, আমাকে নিজেকে অধিকার আমরা বুঝে নিতেছি। তুমি কি মায়ার একখান ফোন করবা না? সে শুনলে খুশি হইব। আরে খবর দাও, ওই তো আমাকে মা লক্ষ্মী। একবারে ঠিক করেছ। আরে রাজু আয় না রে ভাই, আয় বয়না, তুই একবার ছোট বাবুরে ধইটা দে না, রিমলি মায়ের সঙ্গে একটু কথা কবে, ধইটা দে না। দেখ না, এত সকালে রিমলির মামা ফোন করছে, কি ব্যাপার? ফোনটা কি সবার সামনে ধরাটা ঠিক হবে? হ্যালো ছোট বাবু, আমি মাথায় কইতেছিলাম আজ আমাদের বড় আনন্দের দিন, তো সবাই একটু ওই রিমলির লগে একটু কথা কইতে চাইতেছে, একবার কি করে দেওয়া যাবে ছোট বাবু? হ্যাঁ, একটু ধরুন, আমি কথা বলে দিচ্ছি। রিমলি, কে ফোন করছে মামা? তুমি দাঁড়াও, আমি কথা বলে দিচ্ছি। হ্যালো মামা। হ্যাঁ রিমলি মারে, আইজ আমাদের বড় আনন্দের বড় খুশির দিন রে মা। এই জানোস রিমলি, আইজ আমরা আমাকে ফসল লইয়া ওই কোল্ড স্টোরেজে রাখতে যাবো একটু পরে, তাই ভাবলাম তোরে একটা খবর দিই, তুই খুব খুশি হবি। এটা দারুণ খবর মামা, দারুণ খবর। আমার একটু দাও না রিমলি, রিমলি মা শুনছোস ওই গায়ের সকলে আমগো ধাওয়ায় তাদের ফসল এটা রাখছে। বড় আনন্দের দিন মা, তোর কথা বড্ড মনে পড়তাছে। তুই থাকলে খুব খুব ভালো হইতো, তাই সে তো আর সম্ভব নয়, তাই আমার মনে হইলো এখন ফোন করি তোরে, ভাল লাগবে তোর। খুব খুশি হয়েছি মামি, খুব খুশি হয়েছি। কলমি, একটু দাও না আমাকে মা লক্ষ্মীর সাথে আমি একটু কথা কই। মা লক্ষ্মী। হারু কাকা। হ্যাঁ রে মা, তুই তো আমাকে ভাগ্য লক্ষ্মী রে মা। তোর কৃপাতেই তো আমরা নিজেকে ফসল আর নিজেকে ঘরে আনছি। আমরা খুব খুশি রে মা। এখন থেকে আমরা নিজেকে ফসল নিজেরাই ফলামু, নিজেকে পেটের জন্য, আর কারো কাছে আমাকে টিক্কি বান্ধা রাখুন না মা। আমার একটু দাও না, কথা কই মাই লাগে। আমার একটু দাও না, কথা কো। সুদীপ জেঠু, তুই তো আমাদের গর্ব মা। আমি আশীর্বাদ করি মা, ভগবান যেন সব সুখ যেন তোর কপালে দেয় মা, তোর কপালে দেয়। এই না মাথায় না। আরে মাগো রিমলি, খুব ভালো করছো তোমরা মামা, মোড়ল মহাজনদের মুখে একেবারে জামা ঘষে দিচ্ছ। রিমলি, আসতে বলো, সবাই শুনতে পারবে তো। আশ্চর্য,
রিমলিদের গ্রামেও মহাজন আর মোড়ল এই দুটো শয়তান আছে বুঝি? কে জানে বাবা। আস্তে। ঠিক আছে মামা, রাখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি রাখো মা, রাখো। রাজু দাও দাও দাও। তাহলে বন্ধুরা চলো এইবার আমাকে ফসল লইয়া আমরা কোল্ড স্টোরেজের দিকে যাই। চলো 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 চলো। বাবা বাবা, ওরা আসছে সারা সাত দল বেঁধে, বুঝলো তো? ওই মাদায়ের বাড়িতে সব জমায়েত হয়েছিল, সবাই একসাথে না, এখন সারা সাত দল বেঁধে এদিকেই আসছে। আসুক আসুক, আইতে দেশ হাতেন গুলা রে, তৈরি আছি। এই যে কাগজ। এইবার শুধু দেখার রিমলির মামা মাদাই কি কইরে গ্রামের ভিলেন হয়। কেষ্ট ঠাকুর, তুমি সব কিছু ভালো করো কেষ্ট ঠাকুর। অগ পাশে থাকো তুমি, অগ যেন কোনো ক্ষতি না হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, দল বাইদে পঙ্গপালের মতো কই চললি সব? আমরা ভিতরে যাবো। ভিতরে তো কি কাম? হ্যাঁ, আমরা আমগো ওই ফসল ওই কোল্ড স্টোরেজে রাখতে চাই। সে কি কইরা হবে রে সাধু? হ্যাঁ, এই কোল্ড স্টোরেজ কি তোমাকে বাপের সম্পত্তি নাকি? মুখ সামলায় কথা কম আদায়। শোনেন কথা, বড়বাবু এই কোল্ড স্টোরেজের অধিকার আমাকে সমানে সমানে দিয়ে গেছেন। এখন সরে দাঁড়ান, আমার ভিতরে যাবো। চলো। এই দাঁড়া, এই যে কাগজ জাগো লইয়া তুই এনে ফসল রাখতে আইছস না, তারা তাদের সকল অংশটুকু আমাকে কাছে বেচা দিছে। এই প্রত্যেক কয়টা কাগজে না মুরারদি ডাঙ্গার প্রত্যেক কয়টা চাষির, এই দেখ প্রত্যেক কয়টা চাষির আলাদা আলাদা সই আছে, টিপ সই আছে, বুঝছস? এ কি কইতাছেন মোড়ল মশাই? কই, আমরা তো এমন কাম কোনোদিন করি নাই। না না, আমাকে সাথে এমন কোনো কথা হয় নাই। আরে কথাতে তো আজকাল কিছু হয় না, যা হওয়ার ওই কাগজে লেখা আছে। কাগজ তার মিথ্যে কথা বলবে না। এই সব তোমাকে ষড়যন্ত্র। তোমরা ছল কইরা আমাকে দিয়ে সই করায় নিয়েছো। এই সই আমরা মানুম না, কিছুতেই মানুম না। আরে এত এত উত্তেজিত হইতেছিস কেন মাধাই? এই দেখ এই দেখ, এই কাগজে না ওরা সবাই সই করছে, সবাই। তুই তো করিস নাই। আরে তুই তো নেতা মানুষ, তোর কথা আলাদা। তোর কোনো সই নাই এই কাগজে, দেখ তুই তো সই করিস না। মাদাই, আর কেউ ফসল রাখতে পারুক আর না পারুক, তুই কিন্তু ফসল রাখতে পারবি। এ কি, এইসব কি কথা কইতেছে মোড়ল মশাই? মাদাই, তুই মাল রাখতে পারবি আর আমরা পারব না, তার মানে? আমি এর কি উত্তর দেব? আমার নিজের কাছেই তো এর কোনো উত্তর নাই। আপনার তীর জায়গা মতো লাগছে মোড়ল মশাই। মাথায় একেবারে বেমক্কা ভাসছে। আরে মাদাই, বেকার অগ কথায় কান দিস না তো তুই। তোল তোল, তোর ফসল তোল, গোডাউনের ভিতরে যা, যতদিন ইচ্ছা যেইখানে ইচ্ছা তুই ফসলগুলো আরে রাখ। এগুলোর মতো তো তুই বোকা না। তুই নিজের স্বার্থটা তো ভালো বুঝিস, তাই না? এটা কি হলো? আমার
আমার মনে আমার কু ডাকতেছে কেন? রিমলি, রিমলি, গাড়ি বাবু, মুরাদি টাকার খুব বিপদ। মুরাদি টাকার খুব বিপদ মানে? রিমলি, তুমি তো একটু আগেই মামার সাথে কথা বললে, উনি তো বললেন সবকিছু ঠিক আছে, কেন চিন্তা আমি করছো? মানলাম গাড়ি বাবু, কিন্তু মামাদের জন্য আমি ঠাকুরের কাছে মালা দিয়েছিলাম, প্রদীপ জ্বালাইছিলাম। দেখেন মালা কইলা পইরা গেছে, ঠাকুর গ্রহণ করে নাই, প্রদীপটাও নিভা গেল। আরে ধুর, ওটা একটা কোইন্সিডেন্স, তুমি এটা নিয়ে এত দুশ্চিন্তা করো না। না 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 গাড়ি বাবু, আমি নিশ্চিত কিছু একটা বিপদ হয়েছে, এ আমার ঠাকুরের সংকেত। ও গাড়ি বাবু, আপনি একটা রাজুদারে একটা ফোন করেন না, খুব ভালো হয়। আচ্ছা ওয়েট, আমি ফোন করছি তার। ফসলগুলান কোল্ড স্টোরেজে না রাখলে পরে তো এগুলো সত্যি নষ্ট হয়ে যাইব। তাহলে কি ওদের কথা আপাতত না ভাইবা আমার নিজের কথা ভাবা উচিত? কি করা উচিত আমার? এখনো সময় আছে, নিজের কথাটা ভাব মাদায়, কামও করিস না, ছেলে মেয়ের কথাটা ভাব। ফসল নষ্ট হলে সারা বছর খাবি কি? আবার তো সেই সাড়া আমাদের জমিতেই তোকে দিকের কাজ করতে হবে, তাই না? কি বলো? চলেন কথা, আমার ফসলগুলার ব্যবস্থা করি। চলেন। কি বলছো মাদাইরা? তুমি নিজের কথা ভাবলে আর আমাদের কথাগুলো ভাবলা না? সঠিক সিদ্ধান্ত নিছিস মাদাই। তোল 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 তোল, বস্তা তোল, যা। এই তুমি কি করতাছো মামা? লোভ করতাছো? লোভে বইরা এই শয়তান গুলার ফাঁদে পা দিতাছো? রিমলি, তুমি ভুললা গেলা মামা, এই অসহায় ভাগচাষীরা তোমার কতটা ভরসা করে, আর তুমি ওগো কারোর কথা না ভাইবা নিজের ফসল রাখতে চাইতেছো। ওরা কষ্টে থাকলে তুমি ভালো থাকতে পারবা তো মামা? সরো দেখি মামা, এই রিমলি কথা কইতে চায়। এই মাথা, এই ফোন রাখ। আরে রিমলি তো আর পালিয়ে যাইতে আছে না, এদিকে তো গোডাউনের দরজা বন্ধ হয়ে যাইবে। হ্যাঁ রাজু, ফোন রাখ। আর মাথায় তোল, বস্তা তোল, যা ভিতরে যা রাখ, যা। রিমলি, মামা সব ঠিক আছে তো মামা? তোমরা ফসল রাখতে পারছো তো? ওরা কোনো ঝামেলা করে নাই তো? ও মামা কিছু কইতাছো না কেন মামা? কও না কিছু। সব ঠিক আছে তো মামা? জানিস তো রিমলি মাগো, এই গ্রামের শকুনগুলা আমাদের জন্য ফাঁদ পাচ্ছিল। ওরা বুঝতে পারে নাই আমার রিমলি মা তার মামারে কোনো ফাঁদে পড়তে দিব না। যাক, তোমার ঠিক আছে শুনে আমার
পরানটা একেবারে জোড়ায় গেল গো। তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না, আমরা সব করে ঠিক থাকবো। এখন আমি ফোনটা রাখতেছি রে মা, এই শয়তান গুলালের সঙ্গে আমাকে সবার বোঝাপড়া বাকি আছে, আমি রাখি মা। কি ভাবছিলা আমার ঘরে বন্দুক রেখা চালাবা? আমাগো এত জনের মধ্যে বিভেদ কইরা দিবা? হ্যাঁ, পারবা না। শোনো সকলে, চলো ওই কোল্ড স্টোরে আমরা আমাদের মাল রাখবো, দেখি কোন বাপের বেটা আমাকে আটকায়। আমার গায়ে হাত তোলা, তোদের সবাইয়ের বাড়ি আজ জ্বালিয়ে দেবো। এখন থাম পল্টু, ওরা অনেক লোক, আমরা মাত্র কত। চল পালা, আসেন বড় মশাই। আমার গ্রামের মানুষগুলো লড়াই করতে শিক্ষা গেছে গাড়ি বাবু। এইবার আমি নিশ্চিন্ত।